বেরিয়ে এলো দেবাংশুর সম্পত্তির পরিমাণ। রাজনীতি নয়, দেবাংশুর রোজগার অন্য পথে। সিম্পল সাদাসিধে জীবন, না আছে কোনো আভিজাত্য। মোট কত টাকার মালিক তমলুকের টিএমসি প্রার্থী দেখুন। চলছে দিল্লি বাড়ির লড়াই, জোর কদমে বাজছে নির্বাচনী প্রচারের ঢাক। ভোটের মরশুমে গমগম করছে বঙ্গ রাজনীতি। এবার বাংলার ভোটে বিশেষভাবে নজর কাটছে রাজ্যের শাসক দলের তরুণ তুর্কিরা, বিশেষ করে দেবাংশু ভট্টাচার্য, যাকে এবার তমলুক থেকে দাঁড় করিয়েছে তৃণমূল। বঙ্গ রাজনীতিতে বেশ পরিচিত একটি নাম দেবাংশু ভট্টাচার্য। তুখোড় বক্তৃতা, ভাষণ, বিরোধীদের তুলোধনা সবেতেই সিদ্ধহস্ত এই তরুণ নেতা। যুব সমাজের কাছেও দেবাংশুর গ্রহণযোগ্যতা আকাশ ছোঁয়া। সদ্য নির্বাচনী কমিশনের কাছে হলফনামা জমা দিয়েছেন এই দেবাংশু, যেখান থেকে বেরিয়ে এসেছে দেবাংশুর ব্যক্তিগত বেশ কিছু তথ্য। তার সম্পত্তি থেকে শিক্ষাগত যোগ্যতা সবই এখন স্পষ্ট। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন দেবাংশুর পয়সা কড়ির পরিমাণ। নির্বাচনী হলফনামা অনুযায়ী 2020-21 অর্থবর্ষে দেবাংশুর রোজগার ছিল 4,99,980 টাকা। সেই রোজগারের অঙ্ক 2021-22 অর্থবর্ষে কিছুটা বেড়ে দাঁড়ায় 4,97,490 টাকা। 2022-23 অর্থবর্ষে তৃণমূলের তরুণ তুর্কের ইনকাম আরেকটু বেড়ে দাঁড়ায় 4,99,820 টাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে যে সেই অর্থে তেমনটা বাড়েনি দেবাংশুর রোজগার। এবারে দেখুন দেবাংশুর অস্থাবর সম্পত্তির পরিমাণ। এদিক থেকে দেবাংশুর দখলে আছে 18,30,764 টাকার সম্পত্তি। দেবাংশুর দখলে থাকা স্থাবর সম্পত্তির পরিমাণ। নির্বাচনী হলফনামা অনুযায়ী দেবাংশুর দখলে কোনো প্রকার স্থাবর সম্পত্তি নেই। দেবাংশুর নামে কোনো প্রকার বাড়ি গাড়ি জমি জমা নেই। সেই সাথে কোনো প্রকার ধার দেনাও নেই তরুণ নেতার নামে। দেবাংশুর মূল আয় সোশ্যাল মিডিয়া থেকে। সামাজিক মাধ্যমে দেবাংশুর একটি পেজ রয়েছে, সেখান থেকেই মূলত দেবাংশুর আয় এবং রোজগার।